হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Oppo k11 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920G প্রসেসর, আরও থাকছে 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 65 ওয়াটের ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটি কবে লঞ্চ হবে এবং এই ফোনটির প্রাইস বাংলাদেশে ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে। আরও জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা হতে যাচ্ছে। সো সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আশা করি ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটিতে সামনে পিছনে থাকতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে মিড রেঞ্জে ভালোই হবে। এছাড়া এখানে থাকতে যাচ্ছে USB টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। আর মার্কেটে ফোনটি পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে ব্যবহার করা হবে 6.8 ইঞ্চি মাপের 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এখানে 90 হার্জের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে এখানে ডিসপ্লেতেও ভালোই স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। আর এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ফোনটিতে প্রোভাইড করা হবে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। থাকবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সামনে ফোনটিতে দেওয়া হবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে থাকতে যাচ্ছে সুপার নাইট স্কোপ মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রোশট মোড। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হবে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হবে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এখানে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920G প্রসেসর, আরও থাকছে মিডিয়াটেকের একটা নতুন 5G প্রসেসর, যার পারফরমেন্স মিড রেঞ্জে এক কথায় দুর্দান্ত। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 12, দেওয়া হবে কালারওয়েস, থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। আর মার্কেটে ফোনটি পাওয়া যাবে 3টি ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হবে 6128GB আর টপ ভেরিয়েন্ট হবে 8256GB। আর এখানে ব্যবহার করা হবে 5000 mAh এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 16 থেকে 17,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 25 থেকে 26,000 টাকা। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।